আচ্ছা, ভালো করে দেখুন তো, এটা কি বুঝতে পারছেন? একটা শূকরের মধ্যে যখন মানুষের শরীর ইমপ্যাক্ট করা হয় তখন এটা হয়। যদিও এই কাজটা বেআইনি, তবু জাপান সেটা করেছে। জাপান একটা এক্সপেরিমেন্ট করে, যেখানে সে দেখতে চেয়েছিল একটা শূকরের মধ্যে যখন মানুষের ডিএনএ ইমপ্যাক্ট করা হয় তার পরিণতি কী হয়। যখন তার রেজাল্ট সবার সামনে আসে, সেটা ছিল ঠিক এরকম, যেখানে একটা মানুষ এবং শূকরের মিশ্রণ বলতে পারেন। এটা দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক শূকর। আসলে শূকর এবং মানুষের শরীরের ডিএনএ মধ্যে খুব বেশি তফাৎ নেই। সায়েন্টিস্টরা দেখতে চেয়েছিল যে একটা পশুর শরীরের মধ্যে একটা মানুষের সেল ইনজেক্ট করলে সেটার ফলে কি হবে। এরকম বহু এক্সপেরিমেন্ট সারা পৃথিবী জুড়ে হচ্ছে, যেটা আমরা হয়তো জানিও না। এবার এইটা দেখুন, এটা একটা হর্স এবং একটা জেব্রার হাইব্রিড। যখন একটা হর্স এবং জেব্রাকে হাইব্রিড করানো হয় তখন ঠিক সেটা এরকম দেখতে হয়, যেখানে তার বডি হয় হর্সের মতন এবং কালারটা হয় ঠিক জেব্রার মতন। এই জন্তুটার আচার আচরণ সব কিছু একটা হর্সের মতন ছিল, কিন্তু দেখতে আজব ছিল। এবং এই জন্তুটার নাম দেওয়া হয় জিব্রা। আপনি এখন যে বাঘটাকে দেখছেন সেই বাঘটার নাম হচ্ছে লাইগার। এই বাঘটা হচ্ছে আসলে মেল লায়ন এবং ফিমেল টাইগারের হাইব্রিড একটা প্রাণী। আপনার মনে হতে পারে বাঘ এবং সিংহ যদি মিশ্রণ হয় তাহলে লাইগার হয়তো খুবই ভয়ঙ্কর হবে, কিন্তু আপনাদের জানিয়ে দিই, লাইগার খুবই মিশুকে এবং অন্য প্রাণী কুকুর বিড়ালের মতন সেও পোষ মানে। জিপ হলো একটা ভেড়া এবং ছাগলের হাইব্রিড। অনেকে মনে করেন ভেড়া এবং ছাগল হয়তো এক, তাদের দেখতে কিছুটা একই, কিন্তু দুটো আলাদা প্রাণী। এবং দুটো যখন হাইব্রিড করানো হয় তখন এরকম কিছু দেখতে হয়, যার নাম দেওয়া হয় জিপ। খচ্চর, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। যখন একটা ঘোড়া এবং গাধার হাইব্রিড করানো হয় তখন তাকে খচ্চর বলে। সব থেকে ভালো কথা, এই খচ্চরের ঘোড়ার মতন এবং গাধার মতন দুরকমই গুণ আছে। মানে আপনি গাধার মতন পিঠে মালপত্র বওয়াতে পারবেন এবং ঘোড়ার মতন ছোটাতেও পারবেন, মানে এক ডিলে দুই পাখি। কাউ উলফ, যখন একটা নেকড়ে এবং কুকুরের হাইব্রিড করানো হয় তখন তাকে কাউ উলফ বলে। আপনি এটাকে সামনে থেকে দেখে বুঝতেও পারবেন না এটা একটা কুকুর নাকি নেকড়ে। ওলফিন, এই প্রাণীটি সৃষ্টি হয়েছে ডলফিন এবং তিমির হাইব্রিডের দ্বারা। এই প্রাণীটি ডলফিনের মতন দেখতে হলেও ডলফিনের মতন এত মিশুকে বা বন্ধুত্বপূর্ণ নয়, কিন্তু এরা খুবই অ্যাক্টিভ। সবথেকে বড় কথা, এরা মাঝে মাঝে মানুষের ওপর অ্যাটাকও করে দেয়। ক্যাম্প, একটা উট এবং লামার যখন সংমিশ্রণ করানো হয় তখন তাকে ক্যাম্প বলে। যারা জানে না লামা কি, তাদের বলে দিই, এই প্রাণীগুলো ছোট হয় এবং তারা খুবই অ্যাক্টিভ হয় এবং এতে দেখতে খুবই সুন্দর হয়। সবথেকে বড় কথা, অনেকে একে বাড়িতে পোষও মানে। সায়েন্টিস্টরা দেখতে চেয়েছিল যে লামা এবং উটের সংমিশ্রণে যে প্রাণীটি তৈরি হবে সে খুব অ্যাক্টিভ হবে এবং তারা হয়তো ভেবেছিল যে তাকে দিয়ে অনেক কাজও করাতে পারবে, কিন্তু এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয়, কারণ দুটো শরীরের সংমিশ্রণে লামা মারা যায়। আবার কিছু বছর পর আবার একটা এক্সপেরিমেন্ট করা হয় এবং আর্টিফিশিয়ালভাবে এই ক্যাম্পস তৈরি করেছে। বানর এবং মানুষের সেল যখন একসঙ্গে মিলে তখন কি হবে, এটা একটা পরীক্ষা করা হয়েছিল। এক্সপেরিমেন্ট করার জন্য প্রথম 5খানা বাঁদর নেওয়া হয়। তারা দেখতে চেয়েছিল যে মানুষের সেল ইনজেক্ট করলে কি বাঁদরগুলোর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি। কিন্তু বাঁদরগুলোকে দেখে মনে হচ্ছিল তারা খুবই সচেত এবং অ্যাক্টিভ, কিন্তু অপারেশনটা কিছু বছর পর বন্ধ করে দেওয়া হয়। 2003 সালে চায়নাতে একটা সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করে, যেখানে খরগোশ এবং মানুষের একটা সংমিশ্রণ করানো হয়, যেখানে সেই প্রাণীটি দেখতে ছিল মানুষের মতন, কিন্তু বাকি অংশ ছিল খরগোশের মতন। কিন্তু চায়না সরকার ওই বাচ্চাটাকে 3 সপ্তাহ পর মেরে দেয় এবং ওই অপারেশনটি বন্ধ করে দেয়। এখনও তার কারণটা পুরোপুরি জানা যায়নি। আপনার কি মনে হয় প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এইসব কাজ করা কি ঠিক?
অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও এক্সপেরিমেন্ট করা হয়েছে যা আমি পার্ট 2 এ নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।